এই দিস ইজ তার এখন আছে আমি মালয়েশিয়ার পেনাং স্টেটের জস টাউন এরিয়াতে। আর আশপাশটা ঘুরে আমার মনে হচ্ছে যে এটা খুবই হিস্টোরিক্যাল এবং ল্যান্ডমার্কে ভরপুর একটা সিটি। প্রচুর পরিমাণ চাইনিজ, আমরা জানি যদিও মালয়েশিয়ানটা হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, বাট এখান তাই আমার কোনোভাবেই মনে হচ্ছে না আমি একটা মুসলিম কান্ট্রিতে আছি। আশপাশে প্রচুর চাইনিজ এবং ইন্ডিয়ান ব্যবসায়ী, বাট এখানকার কালারফুল বিল্ডিং এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো দেখে বোঝা যায় যে এটা খুব ওল্ড একটা সিটি। চলেন পুরো শহরটা এক্সপ্লোর করা যাক। পেনাং পেনাং হচ্ছে মালয়েশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড স্টেট, কিন্তু পেনাং স্টেটটা মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সেন্ট্রাল পেনাং, যেটি মালয়েশিয়ার মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড। আর একটা হচ্ছে পেনাং আইল্যান্ড, যেটি মালয় উপদ্বীপের মালাক্কা প্রণালীতে অবস্থিত একটি দ্বীপ। 1894 সাল থেকে পেনাং ফেরি পরিষেবাটি পেনাং আইল্যান্ড থেকে মালয়েশিয়ার মূল ভূখণ্ডে যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল। পরবর্তীতে 1985-এ পেনাং সেতু নির্মাণ হওয়ার মাধ্যমে এই আইল্যান্ডকে মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করে। বর্তমানে দুইটা সেতু রয়েছে যেগুলা পেনাং আইল্যান্ডকে মালয়েশিয়ার মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করে। কিন্তু এই স্টেটের ক্যাপিটাল সিটি জস টাউন কিংবা পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব কিছুই আইল্যান্ডেই অবস্থিত। কেননা আয়তনের দিক থেকে এটি মালয়েশিয়ার চতুর্থতম দ্বীপ হলেও মালয়েশিয়ার সবচেয়ে জনবহুল এই দ্বীপটি হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক দিয়ে ভরপুর, যার কারণে পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে এই দ্বীপটি। ফোর্ট কর্নওয়ালিস কিংবা চীনা বংশের মন্দির এবং ভারতীয় দাসের ক্যাপিটান ক্যালিং মসজিদের মতো নিদর্শনগুলিতে বিদেশি পর্যটকদের প্রভাব স্পষ্ট। এছাড়াও কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্লক টাওয়ারের মতো ল্যান্ডমার্ক কিংবা পেনাং হিলের মতো প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলি পর্যটকদেরকে এই দ্বীপে আসতে বাধ্য করেন, যার কারণে প্রতিদিনই ইউরোপের বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পর্যটক ছুটে আসেন মালয়েশিয়ার এই দ্বীপটিতে। 2020 সালের হিসাবে 295 স্কোয়ার কিলোমিটার এই দ্বীপটার টোটাল জনসংখ্যা হচ্ছে 7,94,313 জন। ওয়েল, প্রথম দিন পেনাং শহরে ঘুরতে বেরিয়ে আমার মনে হচ্ছে যে যদিও মালয়েশিয়ান একটা মুসলিম কান্ট্রি, বাট আমার মনে হচ্ছে যে এই জায়গাটা মালয়েশিয়ার এই পেনাং জর্জ টাউন এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার অন্য অঞ্চল থেকে একটু ডিফারেন্ট। কারণ আপনার কোনোভাবেই মনে হবে না আপনি একটা মুসলিম কান্ট্রিতে আছেন। আমরা জানি মালয়েশিয়া হচ্ছে আপনার প্রায় 75% প্লাস মানুষ হচ্ছে এখানে ইসলাম ধর্মের অনুসারে, বাট নট ইন পেনাং। পেনাং মনে হচ্ছে যে টোটালি মালয়েশিয়ার উল্টোটা। আর বলতে গেলে আমার মনে হচ্ছে যে আমি এখন চায়নাতে আছি, লুক লাইক চায়না। আমার পিছনে যে মসজিদটা দেখতে পারতেছেন ক্যাপিটান ক্যালান মসজিদ, যেটা হচ্ছে 18 সেঞ্চুরিতে নির্মাণ করা হয়েছিল, যখন হচ্ছে এই শহরে ইন্ডিয়ান মুসলিমদের পপুলেশন বাড়তেছিল এবং তাদের জন্য মসজিদের জন্য ইবাদতখানা বড় পরিসরের দরকার ছিল। যদিও মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বাট এই পেনাং শহরে মুসলিমের সংখ্যা কম হওয়ার কারণে জায়গায় জায়গায় আপনি চার্চ কিংবা হিন্দু ধর্মের উপাসনালয় দেখতে পারবেন। আপনি জায়গায় জায়গায় হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবেন। বাট রাস্তার পাশের বিল্ডিংগুলো দেখে বোঝা যায় যে শহরটা কতটা পুরাতন এবং হিস্টোরিক্যাল শহর। রাস্তার পাশের এত সুন্দর বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় আসলে। এই পেনাং শহরের রাস্তায় হাঁটতেছি আর আমি একটা কথা ভাবতেছি, বাংলাদেশি মানুষ মালয়েশিয়া অনেক বাংলাদেশি মানুষ আসে, বাট আই ডোন্ট নো পেনাং শহরে কেন আসে না। কারণ আমার মনে হচ্ছে যে পেনাংটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর এবং হিস্টোরিক্যাল শহর। আর আমি এখানকার ম্যাক্সিমাম ট্রাভেলার দেখতেছি আমি হচ্ছে ম্যাক্সিমামে চাইনিজ, আর বাকি যারা আছে সবাইও ইউরোপিয়ান। বাট আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই সব দেশের ট্রাভেলার খুবই কম দেখেছি আমি এই শহরে। বাট আমার মনে হয়েছে যে এই শহরটা অসম্ভব সুন্দর এবং হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক দিয়ে ভরপুর। তবুও আই ডোন্ট নো কেন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের পর্যটকরা এখানে আসে না। আই ডোন্ট, যদিও সব শহরে এভরি প্লেস হ্যাজ অন বিউটি, বাট এই শহরটাকে আমি সবচেয়ে একেবারে ডিফারেন্ট পেয়েছি পেনাংয়ের জর্জ টাউনের এই অঞ্চলটাতে। যেমন বিল্ডিংয়ের স্ট্রাকচারগুলো ডিফারেন্ট, তারপরে হচ্ছে আপনার ট্যুরিস্টরাও ম্যাক্সিমাম চাইনিজ, তারপরে হচ্ছে আপনার আশেপাশের সিনারি বলেন বা আশেপাশের দৃশ্য বলেন, সব কিছুই হচ্ছে আমি অন্য যে কোনো প্লেস থেকে ডিফারেন্ট পেয়েছি
এই পেনাং শহরটা। আর এখানে আসা ম্যাক্সিমাম ট্রাভেলারদের হাতে হচ্ছে আমি ক্যামেরা কিংবা গ্যাজেট প্রচুর পরিমাণে দেখেছি। লাইক যারা মেবি হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করেন, ল্যান্ডমার্ক পছন্দ করেন, তারপরে হচ্ছে আপনার ফটোশ্যুট করতে পছন্দ করেন, ওই ধরনের পর্যটকরা মেবি এই জায়গাটাতে বেশি আসে। আমার এতক্ষণে এই শহরে ঘুরে আমার এমনটাই মনে হচ্ছে। ওয়েল, আমার এই পাশের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, দিস বিল্ডিং কল্ড টাউন হল। স্ট্রাকচার একেবারে ডিফারেন্ট একটা স্ট্রাকচার। তার পাশেই হচ্ছে আরেকটা বিল্ডিং, ডিফারেন্ট কালার বাট উইথ সেম স্ট্রাকচার। আমরা জানি প্যানাংটা হচ্ছে একটা আইল্যান্ড, মালয়েশিয়ার মধ্যে প্যানাং স্টেটটা হচ্ছে একটা আইল্যান্ড, যার চতুর্পাশে সমুদ্র। তো আপনি পাহাড়ে একটু আসলেই এপাশে সমুদ্র পাবে, বাট এপাশে হচ্ছে আপনার সমুদ্রের সাইড না, ওপাশে হচ্ছে মালয়েশিয়ার অন্য স্টেটগুলা, তার ঠিক বিপরীত পাশে সমুদ্র, ওই পাশে আর ওই সমুদ্র দিয়ে আর হচ্ছে স্থল পাওয়া যায় না আর কি। বাট এই পাশ দিয়ে হচ্ছে আপনি স্থলপথ পাবেন, কারণ এ পাশটাতে হচ্ছে মালয়েশিয়ার অন্য স্টেট, যদিও এইটাও সমুদ্রের অংশ। আর আলটিমেটলি আপনি পেনাং শহরের চারপাশে হচ্ছে সমুদ্র পাবেন, কারণ এটা একটা আইল্যান্ড পেনাং এই স্টেট। আমি এখন যে জায়গাটাতে আছি, কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্লক টাওয়ার, যেটি মূলত 1897 সালে রানী ভিক্টোরিয়া হীরক জয়ন্তী স্মরণে নির্মিত হয়েছিল। দ্যাটস মিন আমার জন্ম 100 বছর আগে নির্মিত হয়েছিল এই ল্যান্ডমার্কটি। আর এই পেনাং শহরে আপনার ল্যান্ডমার্কগুলোর মধ্যে থেকে অন্যতম একটা ল্যান্ডমার্ক হচ্ছে এই ক্লক টাওয়ারটি, কুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল ক্লক টাওয়ারটি। আর এতক্ষণ আমি যে পেনাং যতগুলো ল্যান্ডমার্ক ঘুরেছি কিংবা হিস্টোরিক্যাল প্লেস ঘুরেছি, সবগুলো হচ্ছে 1-1.5 কিলোমিটার এরিয়ার মাঝে আমি হেঁটে ঘুরেছি। তার মানে বলা চলে এই পেনাং শহরের এই অঞ্চলটাতে প্রতিটা প্লেসই হচ্ছে হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক এবং সৌন্দর্য দিয়ে ভরপুর। ভিক্টোরিয়া কুইন মেমোরিয়াল ক্লক টাওয়ারটার পাশেই আপনি পাবেন আর একটা হিস্টোরিক্যাল প্লেস, ফর্ট কর্নওয়ালিস। অনেক সুন্দর এবং সাজানো গোছানো এই জায়গাটা। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হচ্ছে না আমি কোনোভাবেই মালয়েশিয়াতে আছি, আমার মনে হচ্ছে যে আমি চায়নাতে আছি। আমার আশপাশটা দেখে এমনটাই মনে হচ্ছে। এটা মনে হচ্ছে যে মালয়েশিয়াতে এক টুকরো হচ্ছে চায়না, যেমনটা হচ্ছে বোঝা যাচ্ছে আর কি আশপাশটা দেখে। এত নিট অ্যান্ড ক্লিন, এতটা সাজানো গোছানো, এবং বাট কোনো একেবারে সাইলেন্স, কোনো ক্রাউড নাই, কিচ্ছু নাই, সবাই নিজের মতো করে এনজয় করতেছে।